আল্লাহ বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুক, ও আমার দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, ওয়া ক্বাদা রাব্বুক, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি রবের পক্ষ থেকে শুনে নাও, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র যার ইবাদত করবা তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলি তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আরো জোরে বলি যাবে? আল্লাহ বলে ওয়া ক্বাদা রাব্বুক, ও দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি রবের ইবাদত করবা, দুনিয়ার আর কারো জন্য ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদত করার পরে তোমরা যার খিদমত করবা, যাকে ভালোবাসবা, তারা হলো তোমাদের মা আর বাবা। একটু লক্ষ্য করবেন মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, মুসলমান বুখারী খুলে দেখবেন, বুখারীর ভিতরে একটা অধ্যায় আছে, একটা অনুসরণী আছে, আচার আচরণ, সদ আচরণ, একটা অধ্যায় আছে, অধ্যায়ের ভিতরে পাবেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় কবিরা গুনার ভিতরে এক নাম্বার কবিরা গুনাহ হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। এক নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো, সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। দ্বিতীয়তে আল্লাহর নবী পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেন, দ্বিতীয়তে সবচেয়ে বড় যে কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহটা হলো বাবা মার সাথে নাফরমানি করা। বাবা মার সাথে নাফরমানি করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, আল্লাহ তাআলার শিরক করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা। দ্বিতীয়তে হলো বাবা মার সাথে নাফরমানি করা। মুসলমান একটু লক্ষ্য করে শুনবেন, আল্লাহ তার ইবাদত করার পরে সর্বপ্রথম যার খিদমত করার জন্য বলেছে তারা হলো আমাদের মা আর বাবা। কিন্তু আমাদের সমাজের সবচাইতে বড় লাঞ্ছিত, সবচাইতে বড় অপমানিত, সবচাইতে বেশি দুঃখ কষ্ট নিয়ে যারা দুনিয়াতে বেঁচে আছে, এরাই হলো আমাদের বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো আমাদের বাবা মা। অথচ আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দির দল, আমার ইবাদত করার পরে তোমরা যার ইবাদত করবা, তোমাদের মা আর বাবা তোমরা তাদের খেদমত করবা, তাদেরকে ভালোবাসবা। আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, যদি দুনিয়াতে তোমরা তোমাদের জীবন দশায় যদি তোমাদের মা অথবা তোমাদের বাবাকে যদি তোমরা জীবন দশায় যদি তাদেরকে পেয়ে থাকো, দুজনকে যদি পাও অথবা দুজনের ভিতরে কাউকে যদি পাও, মা অথবা বাবা, আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা, তাদের আচার আচরণের কারণে, তাদের কথাবার্তার কারণে তাদের উপরে ওই শব্দটা ব্যবহার করো না। বুঝছেন? বাবা মার আচার আচরণের কারণে, বাবা মার কথাবার্তার কারণে সন্তান রাগান্বিত হয়, ওই শব্দটা ব্যবহার করে। আল্লাহ তাআলা বলে, বান্দারে ও শব্দটা সাবধান যেন ব্যবহার না হয়। দুনিয়াতে তুমি যখন ছোট ছিলা, তোমার এত পরিমাণ জ্বালা যন্ত্রণা, এত পরিমাণ অত্যাচার অপমানিত বাবা মা সহ্য করেছে, কখনো শব্দটা ব্যবহার করে নাই। তোমাদের যন্ত্রণায় তোমাদেরকে বের করে দেয় নাই। তোমরা তো একজন আর দুইজন নয়, 4 জন 5 জন 6 জন 7 জন তোমরা সন্তান থাকো, সন্তানদের জ্বালা যন্ত্রণা সহ্য করে। এরপর কখনো বাবা মা ওই সন্তানদের
থেকে ঘর থেকে বের করে দেয় না। আর সামান্য তুমি একজন সন্তান হয়ে একজন বাবা একজন মাকে তুমি দেখতে পারো না, ওই বাবা মার আচার আচরণের কারণে সন্তান সাবধান, তুমি তোমার জবান থেকে ওই শব্দটা বের করবা না। যদি ওই শব্দটা বের করো, মনে রাখো তোমার ঠিকানা জাহান্নাম। একটু মনে রাখবেন, বাবা মা যখন বার্ধক্য রূপান্তরিত হয়ে যায়, স্বাভাবিকভাবে ওই বাবা মা তাদের মেধা শক্তি অনেকটাই কমে যায়। তারা কখন কি বলতে কি বলে ফেলে বলা যায় না। এই ভালো কথা বলে, এই খারাপ কথা বলে। অনেক সময় দেখা যায় আমাদের ওই বাবা মার এই খারাপ কথাগুলো, তাদের এই কথাগুলোর উপর আমরা অত্যাচার মনে করি, তাদের এই কথাগুলো আমরা বড় মনে কষ্ট মনে করি। আর এই কষ্ট মনে করে আমরা আমাদের বাবা মার সাথে খারাপ ব্যবহার করি, বাবা মাকে ঘর থেকে বের করে দেই, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, বান্দারে এমন কোন কাজ করবে না, সাবধান, ওই বাবা মা কিন্তু তাদের আচার আচরণের কারণে তোমার জবান থেকে ওই শব্দটা ব্যবহার করো না। এরপর আল্লাহ বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, কিন্তু সাবধান তাদেরকে ধমক দিও না, তাদেরকে কখনো ধমক দিবা না। আজ দেখা যায় সন্তান বড় হয়, সম্পদ উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে, বিবি হয়, সন্তান হয়, বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু ওই সময় দেখা যায় বাবা মাকে আর ভালো লাগে না। বৃদ্ধ বাবা মা, তখন দেখা যায় নতুন বাবা মাকে পেয়ে পুরাতন বাবা মাকে মানুষ ভুলে যায়। ঠিক কিনা ভাই? নতুন বাবা মা বোঝেন? সন্তান বিয়ে করার পরে নতুন বাবা মার ভালোবাসা পাওয়ার পরে ওই সন্তান পুরাতন বাবা মার ভালোবাসা ভুলে যায়। কিন্তু সন্তান এটা বোঝে না, ওই নতুন বাবা মা আমাকে যতটুকু ভালোবাসে, যতটুকু ভালোবাসে, মনে রাখবেন এই ভালোবাসার পিছনে তাদের স্বার্থ আছে। কিন্তু আমরা আমাদের বাবা মা আমাদেরকে যে ভালোবাসে, ওই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার জন্য ঈদের যখন আমি কিছু নিয়ে যাই, বাবা আমাকে হাত তুলে দেখায়, এগুলো কেনার কি দরকার ছিল? অযথা টাকাগুলো কেন খরচ করেছিস? ঈদে তুই বাড়িতে এসেছিস, এই জন্য আমি বড় আনন্দ, বড় খুশি। বুকের ভিতরে নিয়ে দুই চোখের পানি ফেলায়। আর মুসলমান যখন শ্বশুর বাড়িতে কিছু নিয়ে যায়, আমি ঢুকতে দেরি হয়, শ্বশুর শাশুড়ি আমার হাতের দিকে তাকাইতে দেরি হয় না, আমার হাতের দিকে তাকায় থাকে। জামাই বাড়িতে এসেছে, ঈদে কি নিয়ে এসেছে, সারা রাত তারা তাকায় থাকে যে দুলাভাই আমাদের জন্য নতুন পোশাক নিয়ে আসবে। শ্বশুর শাশুড়ি তারা চিন্তা করে আমাদের জন্য নতুন পোশাক নিয়ে আসবে, কিন্তু ওই বাবা মা একটা বারের জন্য হাতের দিকে তাকায় না। সন্তান যতই স্বাস্থ্য হোক, যতই ভালো থাকুক, যতই সুন্দর হোক, এরপরেও সন্তানের চেহারার দিকে তাকাইয়া বাবা মা বলে, ও আমার সন্তান কেমন যেন শুকিয়ে গেছে, কেমন যেন চেহারাটা মলিন হয়ে গিয়েছে, বাবা কখন থেকে যেন খাবার খাস নাই, তাড়াতাড়ি খেয়ে নে। আর শ্বশুর শাশুড়ি বলে, বাবা কি নিয়ে এসেছো, তাড়াতাড়ি দেখাও। এ হলো নতুন বাবা মা আর পুরাতন বাবা মা। এই পৃথিবীতে যারাই ভালোবাসে না কেন, ভাই বলেন, বোন বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, পৃথিবীতে যারাই বলেন না কেন, আমাদেরকে ভালোবাসে, ওই ভালোবাসার পিছনে স্বার্থ আছে। কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসে, ওই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই।